হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। তো ডক্স ইয়ারড্রপ ইতিমধ্যে ইন্ট হয়ে গেছে। তো মোস্ট প্রবাবলি তাদের হচ্ছে ক্লেইম অপশন 18 তারিখ অ্যাভেলেবল হতে পারে। তো এটা এখনও শিওর না, আপনাদেরকে আমি নেক্সট আপডেট জানাবো। তো এখানে লাস্টে যে আপডেট ছিল সেটা হচ্ছে প্রিপেয়ার ইউর ওয়ালেট। এখন আপনি আপনার ওয়ালেটটা কীভাবে প্রিপেয়ার করবেন সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে ডিসকাস করবো। এখানে অ্যাকচুয়ালি এই টোকেনটা ক্লেম করতে আপনার এখানে কতটুকু ফি লাগবে বা কী করতে হবে, অ্যাকচুয়ালি ওয়ালেটটা কীভাবে আপনি প্রিপেয়ার করবেন সেটা হচ্ছে মেন বিষয়। ওকে, তো এখানে আমরা কয়েকটা আপডেট দিয়েছিলাম। বাইবিট লিস্ট হবে, ওকেএক্স লিস্ট হবে, তাছাড়া আরও কিছু ভালো এক্সচেঞ্জারের লিস্ট হবে, বাইন্যান্সও লিস্ট হওয়ার পসিবিলিটি আছে। তো যেহেতু এখনও সময় আছে, আপডেট আসতে পারে। তো এখানে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ওয়ালেটটা ভেরিফাই করা লাগতে পারে। তারা বলেছে ইউ মে নিড টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু রিসিভ টোকেন্স। আপনার হয়তো ওয়ালেটটা ভেরিফাই করা লাগতে পারে, বাট ভেরিফাই করতে হবে এরকম কিন্তু বলে নাই। ওকে, তো এখন হচ্ছে অনেকেই বলতে চাচ্ছেন যে কীভাবে আমরা ভেরিফাই করব। যারা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছেন তাদেরটা কিন্তু ভেরিফাই করা লাগতে পারে, আর হচ্ছে টোনকিপের যারা কানেক্ট করেছেন তাদের তো ভেরিফাই করা লাগবে না। তাছাড়া আপনি আপনার টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে এটা আপনি টোনকিপের মধ্যে ইনপুট করতে পারবেন। তো সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেবো, আপনি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। ওকে, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে মাস্ট বি জয়েন করে নেবেন। ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে চলে আসবেন, দেন জয়েন করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। তো এখানে আপনি জাস্ট বোর্ডটা ওপেন করবেন, দেন ওপেন করলে আপনি এরকম আপনার পয়েন্ট দেখতে পারবেন। তো এখানে আই থিঙ্ক হচ্ছে কোনো কনভার্সন দিবে না, আই মিন কোনো রেশিও থাকবে না। হয়তো আপনার যে পয়েন্ট বা টোকেন আছে এটাই হচ্ছে আপনার টোকেন থাকবে, হয়তো দিতেও পারে, তবে এটা এখনও তারা অ্যানাউন্সমেন্ট করে নাই। ওকে, কনভার্সন রেশিও বা কোনো কনভার্সন থাকবে কিনা এটি কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট করে নাই। তো সেক্ষেত্রে অপেক্ষা করে নেক্সট আপডেট আসলে সেটা আপনি দেখতে পারবেন এই পয়েন্ট নাকি টোকেন। এটা যদি পয়েন্ট হয় তাহলে কিন্তু এটা কনভার্ট করে টোকেন দিবে, আর যদি ডিরেক্টলি এটা টোকেন হয় তাহলে কিন্তু খুবই ভালো। ওকে, তো দেন দেখেন এখানে ওয়ালেট কানেক্টের বিষয়টা আপনি দেখেন। অনেকের হচ্ছে এক ডিভাইসে 3টে অ্যাকাউন্টের থেকে বেশিও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্টে যে ওয়ালেট কানেক্ট করেন বাকি সবগুলোতেই সেম ওয়ালেটটা কানেক্ট হয়ে যায়, এরকম হলে কিন্তু হবে না, আপনি সেপারেট ওয়ালেট কানেক্ট করতে হবে। ওকে, তা আপনি যদি আপনি এখানে ক্লোন করতে পারেন টেলিগ্রাম, তাহলে ক্লোন করে টোনকিপের ওয়ালেট দিয়ে সবগুলোতে কানেক্ট করেন। আর যেহেতু ইতিমধ্যে ওয়ালেট আপনি একবার কানেক্ট করেছেন, এখন ওইটি কিন্তু চেঞ্জ হবে না। ওকে, তাদের ইয়ারড্রপ স্ন্যাপশট নিয়ে নিয়েছে তারা। এই যে ইয়ারড্রপ স্ন্যাপশট কিন্তু নেওয়া শেষ, এখন আপনি আগে যে ওয়ালেট কানেক্ট করেছেন ওইটা দিয়ে হচ্ছে এখন করতে হবে। তো এখানে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে আমি যে ওয়ালেটটা কানেক্ট করেছি এটা হচ্ছে কিন্তু টেলিগ্রাম ওয়ালেট, বাট এই টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু আমি টোনকিপেরও নিয়ে এসেছি। এখানে অ্যাড্রেস দেখেন আপনি লাস্টে CXEA। ওকে, তো আমি যেটা কানেক্ট করেছি এটা যদি আপনি দেখেন এই যে XEA, তো এটি কিন্তু আমি টোনকিপেরে ইম্পোর্ট করেছি এই ওয়ালেটটা। তো আপনি কীভাবে করবেন এখন আপনাদেরকে আমি সেটা দেখাই। এটা করার জন্য আপনি হচ্ছে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, দেন এখানে ওয়ালেট যেটা আছে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে চলে আসার পর দেন এখান থেকে এরকম চলে আসবে। তারপর এই যে দেখেন এখানে সেটিংস একটা আইকন থাকবে, সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেন এখানে হচ্ছে যে আপনি দেখতে পারবেন টন স্পেস বেটা একটা লেখা থাকবে, উপরেরটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন রিকভারি প্রেস। তো এখানে ট্যাপ টু ভিউতে ক্লিক করলেই আপনার যে ব্যাকআপ প্রেসগুলো আছে এগুলো আপনি পেয়ে যাবেন। জাস্ট এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করলে আপনি আপনার ব্যাকআপ প্রেসগুলো পেয়ে যাবেন। এগুলো এখান থেকে কপি করে নেবেন, নিচে একটা কপি বাটন দেওয়া থাকবে। ওকে, কপি করার পর দেন আপনি টোনকিপেরে চলে আসবেন, উপরে ওয়ালেটের এখানে ক্লিক করবেন এই যে এই জায়গায়। দেন এখান থেকে হচ্ছে অ্যাড ওয়ালেট, অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর তারপর দেখতে পারবেন এক্সিস্টিং ওয়ালেট একটা লেখা থাকবে, আপনি এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করবেন। দেন ওই যে ওই রিকভারি প্রেস যেগুলো আপনি কপি করবেন ওগুলো হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিবেন। ওকে, টোটাল 24টা মেবি। তো এটা পেস্ট করে দিলে আপনার এখানে ওয়ালেটটা চলে আসবে। আই হোপ বুঝতে পারলাম। আপনি আপনার অ্যাড্রেস দেখলে বুঝতে পারবেন আপনার ওয়ালেটটা কোনটা। ওটা টিকমেক দিয়ে দেন এখান থেকে রিকভার করে নেবেন, আপনার এখান থেকে ওয়ালেটটা চলে আসবে ওই টেলিগ্রামের যে ওয়ালেটটা। তো তারপর হচ্ছে আমি আবার এখানে বোর্ডটা ওপেন করলাম। তো এখন হচ্ছে আমরা কী করব, টেলিগ্রাম ওয়ালেটের সাথে কানেক্ট না করে, যেহেতু আমরা টেলিগ্রাম ওয়ালেটটা টোনকিপেরে ইম্পোর্ট করে নিয়েছি, এখন আমরা টোনকিপের সাথে কানেক্ট করব। সেক্ষেত্রে হয়তো ভেরিফিকেশনের যে ঝামেলা এটা হয়তো আপনি আর ফেস করবেন না। আর যদি আপনার এভাবে না করেন হয়তো আবার টেলিগ্রাম ওয়ালেটে ভেরিফাই করা লাগতে পারে। অনেকের নাকি আবার টেলিগ্রাম ওয়ালেটে ভেরিফিকেশন অপশনটা আসে না। তো এখন হচ্ছে আপনি কী করবেন, ওই যেরকম আমি বললাম টোনকিপেরে ইম্পোর্ট করে নেবেন আপনার টেলিগ্রাম ওয়ালেটটা রিকভারি প্রেস দিয়ে, দেন আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এবার আপনি টোনকিপে সিলেক্ট করে আপনার ওই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন, কানেক্ট ওয়ালেট, দেন লকটা আনলক করে দিবেন। এরপর এখানে কানেক্ট হয়ে যাবে, দেন একটু অপেক্ষা করবেন, বোটে নিয়ে আসবে, দেন দেখতে পারবেন আপনার ওই ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো এরকম হয়তো প্রবলেম করতে পারে, আমি আরেকবার ট্রাই করে দেখাই। যদি না হয় তাহলে কিন্তু আপনার টেলিগ্রাম দিয়ে আবার করতে হবে। তো এটা হওয়ার কথা, আমি প্রথমে যখন করেছি তখন হয়েছিল, পরে আবার ডিসকানেক্ট করেছি। তো আরেকবার ট্রাই করি।
আচ্ছা, তো আমি আরেকবার ট্রাই করে দেখাই আপনাদেরকে। ওকে, যদি হয়ে যায় তাহলেই তো খুবই ভালো। তো এই যে দেখেন হয়ে গেছি। ওকে, বারবার ট্রাই করেন, যদি না হয় বোর্ডটা রিফ্রেশ করে আবার আপনি ট্রাই করেন। তো আপনি এখন দেখেন টেলিগ্রাম ওয়ালেটটা ডিসকানেক্ট করে আমরা কিন্তু এখন টনকিপে দিয়ে কানেক্ট করেছি। আশা করি বুঝতে পারলাম। টেলিগ্রাম ওয়ালেটটা আপনি রিকভারি প্রেস ইম্পোর্ট করে টনকিপেরে অ্যাকাউন্টে ইম্পোর্ট করে নেবেন। ওকে, দেন আপনার এখানে পরবর্তীতে এটি ডিসকানেক্ট করে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেটে ক্লিক করে আপনার টেলিগ্রাম ওয়ালেট না দিয়ে টনকিপের দিয়ে কানেক্ট করে নেবেন। সেক্ষেত্রে আপনার হয়তো ভেরিফিকেশনের যে ঝামেলা সেটা আপনি আর ফেস করবেন না। ওকে, তো এটি ছিল মোটামুটি এখানে ওয়ালেটের বিষয়। এখন আমরা যে বলেছিলাম প্রিপেয়ার ইউর ওয়ালেট, এখানে অ্যাকচুয়ালি কী করতে হবে সেটা যদি আমরা একটু দেখি। তাদের দুইটা সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, দুইটাতে হচ্ছে আপনি জয়েন করে নেবেন। জাস্ট ক্লিক করে এটাতে জয়েন করবেন, আর হচ্ছে তাদের যে টুইটার আছে এখানে গিয়ে আপনি ফলো করে দিবেন। ওকে, এরপর হচ্ছে দেখেন প্রিপেয়ার ইউর ওয়ালেট ইনস্টল টনকিপের। আমরা টনকিপের কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করেছি, মানে আপনার হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটটা ইনপুট করে টনকিপেরে নিয়ে গিয়েছি। ওকে, তার মানে আমাদের টনকিপের কাজ কমপ্লিট। তো তারপর দেখেন এখানে কি বলেছে, গেট গ্যাস ফর স্টার্স। এখানে হচ্ছে আপনার স্টার লাগবে। এখন স্টারটা টেলিগ্রাম স্টার হতে পারে, সেটা বাই করার জন্য। তো এখন তারা যেহেতু বলতেছে টনকিপের দিয়ে করতে হবে, তার মানে আপনার টনকিপের আপনি কিছু টন ফি রাখবেন। যাই লাগুক না কেন, সেটা $1 $2 সেটা আপনার কিন্তু এই টনকিপের থেকেই কাটবে। স্টার কিন্তু কার্ড দিয়ে পারচেস করতে হয়, মানে ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে। বাট এখানে তারা যদি টন থেকে পারচেস করার ওয়ে দিতে পারে তাহলে তো সেটা খুবই ভালো, সবাই স্টার্স বাই করতে পারবে। এখন দেখেন এখান থেকে যদি আপনার $50 প্রফিট হয়, সেক্ষেত্রে $5 ফি দিলে তো আপনার লস নাই, তাই না? তো আপনি কী করবেন, আপনার যে টনকিপের ওয়ালেটটা আছে এটার মধ্যে আপনি 5 থেকে $4-5 ডিপোজিট করতে পারেন। টন $4-5 ডিপোজিট করতে পারেন, একদম ইজি। রিসিভে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা কপি করবেন, দেন আপনার বাইবিটে চলে যাবেন, বাইবিট থেকে উইথড্র দিবেন। আর এখান থেকে শুধু অ্যাড্রেস দিলে হবে। বাইবিটে কিন্তু আবার একটা ট্যাগ দিতে হয়। ট্যাগ বলতে ওই মেমো দেওয়া লাগে, ওটা দেওয়া লাগবে না। মানে আপনি যদি ওয়ালেটে উইথড্র করেন এরকম টনকিপের ওয়ালেটে, তাহলে কোনো মেমো লাগবে না, শুধু অ্যাড্রেস দিলে আপনাকে তারা দিয়ে দিবে। আমি নিজে অনেকবার উইথড্র করেছি, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে করতে পারেন। ওকে, তো এটি হচ্ছে যে বিষয়, আশা করি বুঝতে পারলাম ওয়ালেটের বিষয়টা। আপনি যদি এভাবে টনকিপের ইম্পোর্ট করে নেন, আপনার ভেরিফিকেশনের এটা আপনি আর ফেস করবেন না। আর হচ্ছে যে আপনি এখান থেকে এই প্রিপেয়ার ওয়ালেটের বিষয়টি আই হোপ আপনাদেরকে আমি বুঝতে পারলাম। আপনি কি করবেন, টনকিপেরে ওই ওয়ালেটটা ইম্পোর্ট করে নেবেন। আর হচ্ছে এখানে আপনার টনকিপেরে এই 1 টনের দাম কিন্তু $6 থেকে $7 হবে। এতটুকু লাগবে না, 0.5। তবে আমি সাজেস্ট করবো 1 টন ডিপোজিট করে রাখেন। ওকে, এতটুকু করে রাখেন, তাহলে আপনার এখানে যে স্টার্স লাগবে ওইটা আপনি পারচেস করতে পারবেন। যেহেতু এখানে বলেছি গেট গ্যাস ফর স্টার্স, মানে স্টার্সের জন্য আপনার গ্যাস লাগবে, যেটা হচ্ছে টন ফি। যেহেতু এই টোকেনটা টন নেটওয়ার্কের উপর লঞ্চ করা হবে, যাই কিছু লাগবে সেটা কিন্তু টন ফি লাগবে। ওকে ওকে, তো আই হোপ বুঝতে পারলাম আপনি অ্যাকচুয়ালি এখানে কী করতে হবে, বা যে আপডেটগুলো এসেছে আশা করি সেগুলো আপনাদেরকে আমি ডিটেলসে বুঝতে পারলাম। সো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন জয়েন করে নেবেন। ওকে, সো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।